মিস্টেক নাম্বার 1, তোমরা অনেক সময় একটা দাগাতে গিয়ে আরেকটা দাগিয়ে ফেলো। মানে 2 নাম্বারটা পূরণ করতে গিয়ে তুমি 3 নাম্বারে পূরণ করে ফেলছো। 3 নাম্বারের প্রশ্নের উত্তর তুমি 4 নাম্বারে পূরণ করে ফেলছো। তারপরে একটা সিরিয়াল বাই এটা ভুল হতেই থাকে, একটা সিকোয়েন্সিয়ালি ভুল হতে থাকে। এই ব্যাপারটা খুব সতর্ক থাকতে হবে। সেকেন্ড ভুল, তোমার যেই সেকেন্ড ভুলটা তোমরা করো সেটা হচ্ছে প্রশ্ন ঠিকভাবে পড়ো না। প্রশ্নের শেষে 9 আছে কি না এটা না দেখে তুমি দাগিয়ে ফেলো। তাই প্রশ্ন অবশ্যই 2 বার করে পড়তে হবে। তারপরে অপশনে আমরা খুব বেশি এক্সাইট থাকি যে প্রশ্ন অনেক সহজ হয়ে গেছে, প্রশ্ন দেখার সাথে সাথেই এই নাম্বারটা দাগিয়ে ফেললাম, এই নাম্বারটা মনে হলো সঠিক, দাগিয়ে ফেললাম। তারপরে দেখলাম যে আরোগুলোও সঠিক হতে পারে। তাই তোমাকে অবশ্যই 4টা অপশন ভালো করে পড়তে হবে। অপশনের শেষে অনেক সময় থাকে সবগুলোই সঠিক অথবা একটিও নয়, এটাও দেখতে হবে। তাই সবগুলো অপশন খুব ভালো করে পড়ে তারপর দাগাও। প্রশ্ন এবং উত্তর অপশনগুলো খুব ভালো করে পড়ো, তারপরে ইনশিওর করো যে তুমি ঠিকটা দাগাচ্ছ কি না। তোমরা যেটা করো, প্রচুর পরিমাণে এক্সাইট হয়ে যাও, তখন কিচ্ছু মনে রাখতে পারো না, মাথায় আসছে না। অতিরিক্ত এক্সাইট হয়েও না, নার্ভাসনেস আনিও না, একটু কুল থাকার চেষ্টা করো। এক্সাম হলের এই 1টা ঘন্টা মাথা যে ঠান্ডা রাখতে পারবে সেই কিন্তু চান্স পাবে। এটা শত শত উদাহরণ রয়েছে। অনেকেই আছে খুব বেশি পরিমাণে নার্ভাস হয়ে সব পারা জিনিস, সব জানা জিনিস ভুল দাগিয়ে আসে অথবা মনেই করতে পারে না। আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। আমি পারি কিন্তু আমি একদমই একটা অপশনও দাগাতে পারছি না। মানে মনে হচ্ছে যে আমার সবগুলোই কনফিউশন। অতিরিক্ত নার্ভাসনেস কিন্তু তোমার পরীক্ষাটা শেষ করে ফেলতে পারে। তাই প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে থাকো, প্রতিদিন পরীক্ষা দাও। এই নার্ভাসনেসটার সাথে একটা অভ্যাস তৈরি করো। পরীক্ষার হলের এই 1 ঘন্টা যে নার্ভাসনেস মেনটেন করে কুল থাকতে পারবে, মাথাটাকে ঠান্ডা রাখে সবগুলো ঠিকভাবে পড়ে ঠিকভাবে দাগাতে পারবে, সেই কিন্তু জয়ী হবে। অনেক শুভকামনা। প্রচুর পরিমাণে পরীক্ষা দাও, আর প্রচুর পরিমাণে পরীক্ষা দাও, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো। তোমার নার্ভাসনেসটাকে কাটানোর জন্য অবশ্যই তোমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। তুমি সব কিছু তার উপরে ছেড়ে দাও। তোমার জন্য যা হবে সেটা তোমার জন্য বেস্ট হবে। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।